এই যে মহারানী, দাঁড়াও দাঁড়াও। তুমি যে ঈদের নাম করে আল্লাহর রাস্তায় কবে কেনাকাটা শেষ করবো আমাকে বলতে পারো? কি এমন কেনাকাটা করছি বলতো? মানুষের স্বামীরা তার বউকে 10,000 টাকা দিয়ে টানা বানা শাড়ি কিনে দিচ্ছে, 7,000 টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস কিনে দিচ্ছে। সেখানে তোমার বউ কি এমন কিনছে? তোমার কাছে না একটা টানা বানা শাড়ি চাইছে, না একটা পাকিস্তানি ড্রেস চাইছে। আচ্ছা, প্রথমে ঈদের শপিং এর জন্য কি করলে? জামা কাপড় কিনলা, তারপরে কি ব্যাগ জুতা এগুলা কিনলা, তারপরে কসমেটিক্স কিনলা, তারপরে কি এখন আবার কি কেনাকাটা? এসব হাড়ি কুড়ি এইসব কেনাকাটা করতে আরে হবে? ঈদের জন্য হাড়ি পাতিল লাগবে না? আমি কি কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনছি? তোমার সংসারের জন্য জিনিস কিনছি। কেন, আমার ঘরে কি হাড়ি পাতিল নেই? আমি কি, আমার ঘরে রান্না বান্না হয় না নাকি? আরে রান্না বান্না তো সবই হয়, কিন্তু ঈদের জন্য তো এগুলো প্রয়োজন ছিল। ঈদের জন্য আবার হাড়ি পাতিল দরকার হয়? এ তো আমি প্রথমে জানলাম। ঈদের শোনো, জন্য না হয় জামা কাপড় দরকার হয়। দেখো, এই যে শোরুমে গিয়ে বেস্ট বাই শোরুমে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে এই প্লেটগুলো 10% ডিসকাউন্ট চলতেছে। তো আমরা বাঙালি, ডিসকাউন্ট পাইছি, সেই জিনিস কিনবো না? দেখো তো কত সুন্দর ডিজাইন। আমরা তিনজন মানুষ তিনটা প্লেট কিনে আছি, কি ডিসকাউন্টে পাইছি। তুমি হইলে কি না নিয়ে পারতা? জীবনে আমার পারতা ঘরে না। যদি প্লেটের অভাব থাকতো তখন আমি কিনতাম। আমার ঘরে তো মনে হচ্ছে প্লেটের অভাব পড়ছে। ঘরে অনেক প্লেট আছে, এই ডিজাইনের তো প্লেট নাই। তা বেস্ট বাই শোরুমে তো শুধু এই ডিজাইন ছিল না, আরো তো 10 টাইপের ডিজাইন ছিল। তা প্রত্যেকটা ডিজাইনে 3টা করে আনতে। শোনো, ঈদের জন্য নতুন প্লেট আনছি, খুশি মনে ঈদের দিন প্লেটে ভাত মাখাবা, পোলাও কোরমা গোস্ত মাখাবা আর খাবা খুশি মনে। এত কথা বলার কি আছে বলো তো? নতুন প্লেটে ঈদের দিন পোলাও কোরমা না খেয়ে শাকসবজি খাও। তুমি যে পরিমাণে কেনাকাটা শুরু করছো, তাই ঈদের বাজার করার মতো টাকাও শোনো, আমার কাছে তোমার থাকবে জন্য না। উপকারী জিনিস আছে, দেখো 60% পর্যন্ত তেল সাশ্রয়ী। এই ননস্টিক ফ্রাই প্যানে রান্না করবো আর তোমার তেলের খরচ কমায় দেবো। তাহলে বোঝো, তোমার এরকম বউ তুমি কোথায় পাবা, কোথায়, যে স্বামীর সবসময় সাশ্রয়ের কথা চিন্তা করে। তাহলে কি মাসে আমার আগে তো 10 লিটার লাগতো, এখন কি তাহলে 60% মানে কি 4 লিটার লাগবে এখন থেকে? হ্যাঁ, কিন্তু তাই আচ্ছা। বলে তেল কমানো না কিন্তু। কেন কেন? দেখো, ঈদের দিন রান্না করার জন্য এইটাতে একটু জর্দা ভাত রান্না করব, অল্প স্বল্প জর্দা সেমাই রান্না করার জন্য এই ননস্টিক ফ্রাই প্যানটা কিনে আনছি। সুন্দর হয়েছে না? না, সুন্দর হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে এই যে আমাকে ধরে নিয়ে এ শোরুমে ঢোকো, ও শোরুমে ঢোকো, ঢুকে ঢুকে এও কেনাকাটা করো, আর আমার পকেট থেকে খালি টাকা যায় আর যাইতেই থাকে যাইতেই থাকে, মানে এগুলা কেন? আচ্ছা, আর তুমি কবে আমার শেষ হবে? স্বামী, আমি তোমাকে নিয়ে শোরুমে যাব ছাড়া কি কাকে নিয়ে যাবো বলো তো? আর আমি যে জিনিসগুলো কিনবো, তুমি যেহেতু আমার স্বামী, আমি প্রত্যেকটা জিনিস কিনবো, আর প্রত্যেকটা জিনিসের বিল পে করা তোমার দায়িত্ব এবং কর্তব্য। বিল পে করবো ঈদের জন্য, সে ড্রেস পাতি তারপরে ব্যাগ ঈদের দিন এগুলা ঠিক রান্না বান্না আছে। করা লাগবে না? ঈদের দিন কি খালি সেজে গুজে ঘরের ভিতরে বসে থাকবা, খাওয়া দাওয়া করা লাগবে না নাকি? আমি তো বুঝলাম না তোমার এসব কথার মানে। মানে তোমাদের মেয়েদের সংসারে যে কত কিছু লাগে, এটা মনে হয় আমার বিয়ে না হইলে আমি বুঝতাম না। এখন তো বুঝতেছো, এই জন্যই তো বলে বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু। যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। এখন তুমি না হয় খেয়েই পস্তাচ্ছ। আমি এর চেয়ে ভালো মনে হয় না খেয়েই পস্তানো ভালো ছিল। কি?